আপনি হাসলে মরে যেতে ইচ্ছে করে। প্রেম তো আসলে প্রত্যেকটা মুহূর্তেই পড়ি। এই যে আপনি এত সুন্দর করে কথা বলছেন, আপনার প্রেমেও পড়ে গেছি। প্রেমে পড়ার মজাই আলাদা। হ্যাঁ, প্রেমে পড়লে তো আকাশে উঠতে ইচ্ছেই করে। আমার মানুষও তো ওইরকম না। একটু ক্রাশ ব্যাপার আছে একজন আরশ খান। তার অভিনয় সুন্দর। এখনকার জেনারেশনের মধ্যে তাকে আমার বেশি পছন্দ। ডিরেক্টর, প্রোডিউসার সবার সাথে একটা সুসম্পর্ক থাকে সবার। সো কফি খেতেই পারি। পেকআপের পরে কাছের মানুষ কেউ থাকে না। পেকআপের আগে সবাই কাছের মানুষ। সো সবাই কাছের মানুষ। তবে হ্যাঁ, আপনি আমাকে এটা প্রশ্ন করতে পারেন যে আপনার পছন্দের আর্টিস্ট কারা? এতটুকু বলতে পারি। বাট কাছের মানুষ কেউ হয় না। ঘরের মানুষও তো পর হয়ে যায়। আর ইন্ডাস্ট্রির মানুষ কাছের কিভাবে হবে? ডিরেক্টর, প্রোডিউসার সবার সাথে একটা সুসম্পর্ক থাকে সবার। সো কফি খেতেই পারি। এটা কফি খাওয়া, এই যে আপনার সাথে দেখা হলো, আপনি আমার থেকে কথা জানছেন এই যে নাটকের এখানে আসাতে। এর আগে তো আর আপনার সাথে আমার কথা হয়নি, দেখাও হয়নি, কফি শপেও যায়নি। তো কাছের মানুষ বলতে কি এই যে এতটুকুই, দেখা হওয়া, শুটিংয়ে, এর বাইরে আসলে কিছুই না। মিডিয়াতে আমার পছন্দের মানুষ বলতে আমার পছন্দের আর্টিস্ট বা অভিনেত্রী দিলারা জামান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম। এই তিনজনকে আমি বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি। আরেকজন আছে শাহানাজ খুশি ম্যাম। প্রেম তো আসলে প্রত্যেকটা মুহূর্তেই পড়ি। এই যে আপনি এত সুন্দর করে কথা বলছেন, আপনার প্রেমেও পড়ে গেছি। এই যে চারপাশে এত সুন্দর জঙ্গল, গাছপালা, লতাপাতা, আমি সব কিছুরই প্রেমে পড়ি। প্রত্যেকটা মুহূর্তে আমি প্রেমকে সাথে নিয়ে থাকি। প্রেমে পড়ার মজাই আলাদা। হ্যাঁ, প্রেমে পড়লে তো আকাশে উঠতে ইচ্ছেই করে। আমার মানুষও তো ওইরকম না। একটু ক্রাশ ব্যাপার আছে একজন আরশ খান। তার অভিনয় সুন্দর। এখনকার জেনারেশনের মধ্যে তাকে আমার বেশি পছন্দ। তার অভিনয়, তার অ্যাটিটিউড, তার লুকিং, তার কথা বলার ধরন, তার তাকানো সব কিছু। না, তার সাথে আমার দেখা হয়নি, কখনো কথাও হয়নি। আপনাকে খুব ভালো লাগে। আপনি হাসলে মরে যেতে ইচ্ছে করে। যে ভবিষ্যৎ পরিকল্পনা, আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। ছোট পর্দায় নাটকে ভালো কাজ করতে চাই, ভালো ক্যারেক্টারে কাজ করতে চাই। সব সময় আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কাজ করতে চাই।